নমস্কার, কেমন আছেন সবাই? নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সঙ্গে জানাই সবাইকে গুড মর্নিং। সকালটা যদি এত সুন্দর দিয়ে শুরু হয় তাহলে আর কি চাই বলুন? এখানকার থাকার আজকে লাস্ট দিন। এখন সকাল ৭টা মতো বাজছে। আমরা যখন বেরিয়েছিলাম কালকে বিকালবেলা তখন একটা গাড়ি বুক করেছিলাম। তো তিনি বলেছেন ৯টা থেকে ৯:৩০টার মধ্যে আসবেন। তো আমরা রেডি হয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো। আর তার সঙ্গে ভাবছি একটু ব্রেকফাস্টটাও করে নেবো। কারণ রাস্তায় কতক্ষণ টাইম লাগবে জানি না, তো খিদে পেয়ে যাবে। কালকে যে আপনাদের রাত্রিবেলা যেই জায়গাটা দেখাচ্ছিলাম আজকে দিনের বেলা সকালে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে পাহাড়গুলো দূর থেকে। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে চলে এসেছিলাম, তো দিয়ে গেল ব্রেকফাস্টটা। এখানে দিয়েছে টক দই আর আমার সবসময় ফেভারিট আলুর পরাঠা আর একটু আচার দিয়েছে। আর চা ছাড়া কি করে সকালটা শুরু হবে বলুন? তো একটু চাও অর্ডার দিয়েছিলাম। এখানে চাটা তো দুর্দান্ত বানায়। আমাদের ফোন করেছিল, গাড়ি চলে এসছে, তো আমরা এখন চেক আউট করে নিচ্ছি। যা যা প্রসিডিওর আছে আপনাদের দাদা সেগুলো কমপ্লিট করে নিচ্ছে। আমাদের হোটেলের সামনে রাস্তাটা এত খাড়াই যে এরকম ভাবে নামছে তাতেই আমাদেরকে ভয় লাগছে, কিন্তু ওনাদের তো ড্রাইভিং স্কিল খুব ভালো। চলুন ভীমতাল লেকটাকে টাটা করে চলে যাচ্ছি এবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি খুব একটা অসপিসিয়াস জায়গায়, ক্যাচি ধাম। নৈনিতাল থেকে কিছু কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এই ধামটি অবস্থিত। আর ওই যে সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটা হলো ক্যাচি নদী। নিমকরলি বাবার উদ্দেশ্যে এই ধামটি তৈরি করা হয়। উনি ছিলেন হনুমানজির বড় ভক্ত। ভক্তরাও নাকি মহারাজজি বলেই ডাকে। দেশ বিদেশ অনেক জায়গা থেকেই মানুষেরা আসেন ওনার আশীর্বাদ নিতে। ভিতরে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল সিদ্ধ ছোলা। তো খুব ভালোভাবে দর্শন হয়ে গেল। এবার আমরা যাচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এরকম সুন্দর একটা ঝর্ণা পেলাম, তো এখানেই দাঁড়ালাম একটু। আর একটু যে দাঁড়িয়ে দেখবো সেটার আর উপায় নেই। মানুষজন এখানেই দাঁড়িয়ে চান করতে শুরু করে দিয়েছে, তো সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না। ভুট্টা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, সাইডেই দেখলাম একটা জায়গায় ভুট্টা বিক্রি হচ্ছে। এখানকার ভুট্টাগুলো এত ভেতরটা সফট। সঙ্গে যেতে যেতে যেমন আমি ভিউটা এনজয় করছি তেমন আপনাদেরও সঙ্গে নিয়েছি ভিউটা এনজয় করার জন্য। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, প্রাইম রোজ আমাদের হোটেল, এখানেই আমাদের স্টে আছে আজকে। তো চলুন ভেতরে গিয়ে চেক ইন করি। একদম লেকের কাছাকাছি আমাদের হোটেলটা, তো খুব বেশি দূর তো নয়। ভেতরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরও একবার দেখিয়ে দিই, ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর ওয়ার্ড্রপটা একবার দেখে নিই ভেতরটা কেমন। আর একটা এক্সেস ব্ল্যাঙ্কেট দিয়েছে যদি লাগে তার জন্য। তো চলুন বাকি সাইডটা একটুখানি ঘুরে দেখি। এখানে দিয়েছে বসার জায়গা আছে, এখানে আপনারা খেতেও পারবেন, একটা টেবিল ছোট্ট মতো করা আছে। দাঁড়ান বাইরের ভিউটা একবার দেখি কেমন। বা কি অসাধারণ সুন্দর না? পাহাড়টা দেখা যাচ্ছে, লেক দেখা যাচ্ছে, পাইন গাছগুলো দেখা যাচ্ছে, সামনে বসার জায়গাও আছে। প্রকৃতি সুন্দর, আপনি খাটে বসেও এনজয় করতে পারবেন। পুরো পর্দাটা খুলে দিলে এইরকম ভিউ। আর আপনার যদি মনে হয় এখানে বসে খাবেন, খেতে খেতেও ভিউ এনজয় করতে পারবেন। এই যে এই সাইডটাতে টেবিল রাখা আছে, সেগুলো ব্যাগপত্র রাখা আছে। ওয়াশরুমটাও ভালো ক্লিন করা আছে, সেপারেট করা আছে গ্লাস দিয়ে। বেসিন টেসিন সব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা বেরোবো। লেকের ধারে এসেই তো এরকম ভাবে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। আর দেখুন লেকটা কি অপূর্ব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি বোটিং করতে। আর সেই দিন কিন্তু আমরা বোটিং করেছিলাম বোটে, আজকে আমরা হাঁসগুলো নিয়েছি। এটা হচ্ছে প্যাডেল বোট, আমাদের নিজেদেরই প্যাডেল করতে হচ্ছে। আমাদের টাইম দিয়েছে ১ ঘন্টা মতো। তো ওই জন্য আমরা এখন ১ ঘন্টা এখানে থাকতে পারবো। নিজেদেরই এত সুন্দর প্রকৃতির মাঝখানে থেকে নিজেদেরই লাকি মনে হচ্ছে। এই যে দূরে এটা কি মন্দির সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে একটা মন্দির করা আছে। ওই দেখুন দূরের মেঘটা ঠিক এই দিকেই আসছে মনে হচ্ছে। আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে।
আর এই যে এখানে আমরা প্যাডেল করছি এভাবে। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে নয়না দেবী টেম্পল। দূরে মেঘটা দেখা যাচ্ছিল, আপনাদের বলছিলাম না, এবার মেঘটা এই দিকেই আসছে। কিছুক্ষণের মধ্যেই দেখুন পুরো লেকটাকে গোটা মেঘে ঢেকে দিয়েছে। এত সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হব সত্যি কোনোদিন ভাবিনি। এরকম বোটিং করছি আর ভাবুন চারিপাশটা এত সুন্দর। আমাদের 1 ঘন্টা বোটিং এর টাইম ছিল, এখন 2:30 মতো বাজছে, আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেছে। এখন তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চের জন্য যাচ্ছি। এই জম্বিস কিচেন আছে না, ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই যাচ্ছি খেতে। এখন অ্যাম্বিয়েন্সটা তো দেখতে খুব ভালো লাগছে। চলুন ভেতরে গিয়ে দেখি কি অর্ডার দেওয়া যায়, কি কি ওদের আছে অ্যাভেলেবেল। আমরা এখানে অর্ডার দিয়েছি আর ওনারা বললো যে 25 মিনিটের মতো লাগবে। আমরা ওয়েট করছি। ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা টেস্ট মোটামুটি লেগেছে, কারণ চিকেনটা আমার মনে হচ্ছিল না ফ্রেশ। আমরা এখানে একটু বিরিয়ানি অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি দেখার জন্য যে আমাদের কলকাতার বিরিয়ানি বেশি ভালো না এখানকার কেমনভাবে করে সেটার জন্য, কিন্তু টেস্ট অত্যন্ত খারাপ। বিরিয়ানিটা করেছে দেখুন না কি সব দিয়ে, মানে ভালো লাগছে না খেতে। আর সত্যি কথা বলতে খাওয়ার খেয়ে মন পোষায়নি। আইসক্রিম খাচ্ছি, এটা হলো খেজুরের আইসক্রিম। এখন বাজছে প্রায় 3:30 মতো। আর দেখুন আবার আস্তে আস্তে মেঘ ক্লিয়ার হয়ে গেছে, তো প্রচন্ড সুন্দর লেকটাকে দেখা যাচ্ছে। লেকটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমরা যখন খাচ্ছিলাম না অল্প একটু বৃষ্টিও হয়ে গেল, এখন পুরো ক্লিয়ার। তো দেখুন মাছগুলোকে, কত যে মাছ এই লেকটার মধ্যে আছে, মানে একটু দূর দূর গেলেই এত সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। আর এই গাছটার নাম তো জানি না, কিন্তু ফুলটা খুব সুন্দর। আমরা আসার আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, সেই জন্য দেখুন গাছগুলো পুরো একদম জলের উপর দিয়ে তৈরি হয়েছে। গাছগুলো কত শ্যাওলা, কিন্তু কি সুন্দর দেখতে লাগছে গাছগুলো। নয়না দেবীর টেম্পলটা এখান থেকে খুব বেশি দূর নয়, তো তাই ভাবছি একটু যাই, গিয়ে নয়না দেবীর টেম্পলটাতে প্রণাম করে আসি। আর আমরা যাচ্ছি এই লেকটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে। দাঁড়ান একবার ক্যামেরাটা ব্যাক করে দেখাই আপনাদের লেকটা কেমন লাগছে এখন। সেই কখন সকালে এসেছি আর একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, একটুও টায়ার্ড লাগছে না। বেশি দূর নেই, প্রায় আমরা এসে গেছি। আর নয়না দেবী টেম্পলের সামনেই আছে তিব্বতিয়ান মার্কেট, ওখান থেকে আপনারা যা কিছু কেনার কিনে নিতে পারেন। প্রচণ্ড সুন্দর সুন্দর ব্যাগ, সোয়েটার সব কিছু বিক্রি হচ্ছে, তো একটু দেখে নিতে পারেন। একটা গাছ দেখলাম, এই পাতাটা দেখুন কি সুন্দর দেখতে। এই পাতার নামটা যদি আপনারা জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন। এই ফুলটাও কি সুন্দর দেখতে, দেখতে পুরো সাতটা বড় হয়ে উঠেছে। আমরা চলে এসেছি টেম্পলের কাছে। এইখানে একটা ব্যাংকুয়েট আছে, পুরো নৈনিতালের ভিউটা দেখা যায় লেকে, তো সেখানটাতেই এসে একটুখানি দেখছিলাম। এই জায়গাটাতে অনেকে পাউরুটি বা এইসব মাছকে খাওয়াচ্ছে, আর প্রচুর ঝাঁকে ঝাঁকে মাছ। নয়না দেবী টেম্পলটা যতটা পসিবল, হ্যাঁ, ক্যামেরা ভেতরে না নিয়ে গিয়ে ততটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে হচ্ছে কৃষ্ণের 10টা অবতারের নাম আছে, মানে কি কি নাম সেগুলো দেওয়া আছে। একটা বজরংবলীর বড় মূর্তি করা আছে, খুব সুন্দর দর্শন হলো আমাদের। এবার আমরা এসছি একটুখানি কর্ন খেতে। আমার তো কর্ন খুব ফেভারিট লাগে, সেই জন্য একটু সুইট কর্ন নিলাম। এই মার্কেটটাই আমি বলছিলাম তিব্বতিয়ান মার্কেট। আজকে বাজার দোকান করবো না, তাই একটুখানি বাইরে থেকেই দেখে নিলাম। তো কালকে আবার আসবো এখানে। আর এখানে ফুড কোর্টগুলো আছে, এই যে পাশেই আছে একটা গুরুদুয়ারা মন্দির, আর পাশেই আছে এরকম একটা বড় ফুটবল গ্রাউন্ড নয়, বিভিন্ন রকমের গেমস ওখানে খেলা হচ্ছে। আর অপোজিট সাইডটাতেই আছে নৈনিতালের সিনেমা হল, এখানে এখন চলছে ওয়ার 2।
এখানে আমরা খাচ্ছিলাম একটু লোকাল ফুড। এখন তো বসে গেছে লোকাল ফুডগুলো। তো এটা বেসন দিয়ে বানাচ্ছিল চিল্লা টাইপের, ভেতরে পনির দেওয়া ছিল। দেখুন কুকুরটাকে, মানে কত বড়, দেখেই ভয় লাগছে। তো সারাদিন ঘোরাঘুরি হয়েছে না, একটু টায়ার্ড লাগছে, সেই জন্য হোটেলে ফিরে গেলাম। আজকে আমরা আর বেরোবো না। এরপর যদি ভাবলাম ভিউ এনজয় করতে হয়, আমরা তো আমাদের জানলা থেকেই ভিউ দেখতে পাবো। আর এখান থেকে অর্ডার দিয়েছি একটুখানি পকোড়া, ভেজ পকোড়া আর কি অর্ডার দিয়েছি। তো ওনারা বললেন একটু পরে দিয়ে যাবেন। এখন প্রায় 7টা বেজে গেছে, তাও দেখুন বাইরে কত আলো। ওদের পকোড়া রেডি হয়ে গেছে, তো পকোড়া দিয়ে গেল, আর সঙ্গে একটু চাও অর্ডার দিয়েছিলাম। চা আর পকোড়াটা তাহলে খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।